বন্ধুরা, চলে এলাম তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সকলেই জানো যে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলায় কী ধরনের কী কোশ্চেন প্যাটার্নে প্রশ্ন হতে চলেছে এবং প্রশ্নমান কী কী থাকছে তা নিয়ে তোমাদের সঙ্গে আজকে ভিডিও আলোচনা করব। তো তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2023 বাংলা প্রশ্নপত্র। তো এখানে তোমরা দেখো যে প্রথমেই এটা একের দাগে যেটা দিয়েছে 18টি MCQ প্রশ্ন 1 নম্বরে। তো এখানে তোমাদের 4টি করে অপশান থাকবে, যে কোনো একটি অপশান চুজ করে তোমাদের উত্তর করতে হবে। তো এখানে 18টি প্রশ্ন থাকবে 1 নম্বর করে, 18টি প্রশ্নের মান থাকবে 18 নম্বর। তো আমরা 2-এর দাগে দেখব। তারপর এখানে তোমাদের 2-এর দাগে যেগুলো এক কথায় উত্তর থাকে SAQ, এখানে তোমাদের 12টা থাকবে। তার মধ্যে তোমাদের 1 নম্বর করে থাকবে, 12টি প্রশ্নের উত্তর 1 নম্বর করে থাকবে, তোমাদের সেটি এক কথায় উত্তর দিতে হবে। তারপর আমরা যদি 3-এর দাগে যাই, সেখানে আমরা দেখতে পাবো যে অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মানে 150 শব্দের মধ্যে উত্তর দিতে হবে 5 নম্বরের একটি। তো এখানে তোমাদের নম্বর থাকবে 5, একটিই করতে হবে এবং তোমরা সেখানে নম্বর পেয়ে যাবে 5। তারপরে 4-এর দাগে যদি আমরা দেখতে পাবো, সেই একই অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 × 1 = 5। তো 3-এর দাগ, 4-এর দাগ এবং এই 5-এর দাগ, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 × 1 5 নাম্বার। এখানেও তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে প্রশ্নমান থাকবে 5। তারপরে যদি 6-এর দাগে যাই, সেখানেও তোমাদের অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 × 1 = 5। এখানে তোমাদের কোশ্চেন থাকবে 2টি করে এবং অ্যান্সার করতে হবে একটি। তারপর যদি 7-এর দাগে যাই, সেখানে আমরা দেখতে পাবো যে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 × 1। তো 5 নাম্বার পেয়ে যাবে তোমরা একটি প্রশ্নের উত্তরের জন্য। তারপরে 8-এর দাগে যদি যাই, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 × 1 = 5। এবং 9-এর দাগে যদি যাই, অনধিক 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 5 × 2। মানে এখানে তোমাদের প্রশ্ন সংখ্যা থাকবে 4টি, যে কোনো 2টি বেশি উত্তর করতে হবে তোমার দিকে। তো সেখানে তোমরা পাবে 5 × 2 = 10 নম্বর। তো শেষ দাগ 10-এর দাগে, 10-এর দাগে আমরা দেখব যে 10 × 1 = 1। মানে তোমাদের এখানে 4টে দেওয়া থাকবে, 4টে দেওয়া থাকবে, 4টের মধ্যে তোমার দিকে যে কোনো একটি। তো তোমরা সেখানে প্রশ্ন মান পেয়ে যাবে 10 নাম্বার। তো তোমরা দেখতে পেলে যে এখানে 3, 4, 5, 6, 7, 8, 9 এই কটি দাগের তোমাদের একটি করে কোশ্চেন করতে হচ্ছে এবং 5 নম্বরের প্রশ্ন তোমরা সেখানে নম্বর পাচ্ছ 5। তো বন্ধুরা, এবং 10-এর দাগে যেটা শেষ সেটা বেছে নিতে হবে, বেছে নিয়ে লিখতে হবে। তো সেখানে তোমরা পেয়ে যাবে 10। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে এবং এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।